যদি কেউ দান করে আল্লাহ পাকের ফেরেশতাদের আপনার কিনা দোয়া সেই ব্যক্তি প্রাপ্ত হবে। এক নম্বরে বলা হয়েছে বাবা আমার যদি আর একজন আপনারা 5000 দেন, আর একটা বলবো 11 রকমের উপকার, নাম বলতে হবে না। আর একজন 200 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন রাসূল পাকের হয়ে দেখা, যদি বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, ঠিক আছে আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এমনি করে আপনার হঠাৎ একদিন রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে নেয় আপনার কিনা দুশমনেরা, প্রত্যেক গোত্র থেকে আপনার কিনা মানুষ এসে, কেউ বা বলেছেন আপনার 70 জন, কেউ বা বলেছেন 40 জন। 40 যদি হয় তাহলে 80টা চোখ, আর 70 জন যদি হয় তো হবে 140টা চোখ। কথা বুঝতে পারেননি? ডিউটি দিচ্ছেন মুস্তাফা জানে রহমত, ডাকছেন আলী ইয়া রাসূলুল্লাহ শুয়ে যাও। বিছানায় শুলেন। सुबह उठना, अमानत लेना, फला फला को देना, फिर मदीने को आना। जोरे बोलून सुभान अल्लाह। एक बार हिसाब करे देखुन, मोहम्मद रबिउल शेख 200 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন सुबह उठना, আমানাতে বাঁটনা, ফের মদিনে কো আনা। আচ্ছা বলুন, নিঃশ্বাসের বিশ্বাস আছে? জীবনের মরণ দেয় কে? 300 টাকা নগদ, একখানা সিমেন্ট। লিখুন মোহাম্মদ রবিউল শেখ আল্লাহ দান কবুল করুন, 300 টাকা নগদ, একটি সিমেন্ট দিবেন। আব্বা আমার এমন সময় আপনার সন্তানের জন্য কি নাম? মোহাম্মদ শওকত আলী, সন্তান হারা পিতা। হায় হায় আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে বলি আমিন। 500 টাকা দান করেছেন আল্লাহ। বাপের মনে কত বেদনা, সন্তান চলে গেছে। আব্বা আমার এমন সময়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয় আলী সকালে উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। এখন মদিনায় যাবেন 450 মাইল দূর, মক্কা থেকে মদিনা 1 ঘন্টার রাস্তা নাকি? তখন তো এখনকার মতো গাড়ি নেই, বাস নেই। এখন তো মক্কা থেকে মদিনা একদম বাসে চাপলো পৌঁছে গেল। রাস্তা তো একেবারে এত মনে হয় না একটা কাগজ পড়ে আছে, এত সুন্দর রাস্তা। তো যাই হোক, এখন বিষয় জীবনের মালিক মৃত্যু দেন আল্লাহ, বাঁচিয়ে রাখেন আল্লাহ। নবী পাক বলছেন শুয়ে যাও বিছানায়, 40 জন পাহারা দিচ্ছে, নবী পাক বার হলেই মার্ডার ওয়ারেন্ট জারি হয়ে গেছে থানা থেকে যে আমিনউদ্দিন বেরুলি গুলি করে দেবে। সব দাঁড়িয়ে আছে পুলিশের দল, লাঠি সোটা নিয়ে, তলোয়ার নিয়ে। বলুন আর ভানু বিবি 500 টাকা ফিয়ামানিল্লাহ। একটি বোন তার ভাইয়ের নামে 500 টাকা, 2000 টাকা দোয়া করতে বলে। মনিরুল শেখ 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, মোট 2000 টাকা। আজিমউদ্দিন শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওই যে আব্বা আমার কি দিচ্ছে দেখেন, অঙ্গারা বাবা 200 টাকা, আল্লাহ কবুল করুন। অঙ্গারা বাবা অনেক নাকি? অঙ্গারা বাবা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। মায়েরা দিয়েছেন মাশাআল্লাহ, অনেকগুলো টাকা দিয়েছেন আমার মায়েরা, আল্লাহ কবুল করুন। আব্বা আমার মা জননী আতারুল তার আব্বার নামে 1 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করে নিন। আমিন। বাবা আমার, আমি মুসাফির মানুষ, এই হাতে আল্লাহ, এই দেখো আমার মিনারুল ভাই
এই সেই পড়া জামানায় ছোট থেকে মজিবত মিনারুল এরা সব থাকতে পড়তো গো একসঙ্গে সব। আমরা 500 টাকার নোট আম্মারা দিয়েছেন, আল্লাহ মায়েরা দিতে থাকেন। আল্লাহ পাক আপনাদের দান কবুল করুক, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। 200 টাকা আল্লাহ কবুল করুন। সবার জন্য একটু ছোট দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি গুনাহগার আপনার সেই দরবারে দুখানা করে হাত পেতেছি। ওগো মালিক, যে হাত দিয়ে ক্ষমতা দিয়েছেন খানায় কাবার গেলাপ স্পর্শ করেছি, রাসূল কারীমের রওজার নিকটে দোয়া চেয়েছি, রিয়াজুল জান্নাতে দোয়া চেয়েছি। আল্লাহ উস্তুনে হান্নানা পাথরটাকে আপনার স্পর্শ করে এসেছি। আয় আল্লাহ, সে হাত আপনার দ্বারে হাত পেতেছি কালিকা পরে মাওলা। আমার হাত মারেফাত বা অন্য মারেফাত আজকের জালসায় মসজিদ উন্নতি কল্পে যারা দান করে, মালিক সকলের দান আপনার দরবারে কবুল করে নিন। কারো আব্বা কবরে চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো মা চলে গেছে, আল্লাহ আপনার দ্বারে ফরিয়াদ করি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার আব্বা, আমার ভাইয়েরা আজকের জালসা যারা হাজির দিয়েছেন, আল্লাহ তাদের দিদারে মদিনা নসিব করে দিবেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাহলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ হানিফ তো থাকতে পড়তো গো, তুমি তো আমার মতো বড় হয়ে গেছো। মোহাম্মদ হানিফ কি নাম? কোন শেখ? এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। রাফিজা রাফিকা বেওয়া এক বস্তা সিমেন্টের দাম আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। ও গো চাঁদ তুমি বলে একজন 500, সাবিরুল শেখ একজন 200, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার রুবেল শেখ 5 বস্তা সিমেন্ট লিখে নেন। রুবেল শেখ 5 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। জলদি জলদি আসেন, কেউ বাদ যাবেন না বাবা। 5000 টাকাওয়ালা নাই আর বেনামি 500 টাকা আল্লাহ কবুল করুন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার মুসাফির মানুষ হলাম আমি, মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না? এই যে ফি আমানিল্লাহ বললাম, ফটিক চাঁদ তার নানা এবং নানির নামে 500 টাকা আল্লাহ কবুল করুন। এমন ঠিকাদার মাস্টার আব্বা অসুস্থ তার জন্য দোয়া, আর মা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া। কি নাম গো বাবু? আনিকুল শেখ, কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। দান চাইলেই দোষ, যদি দান না চাই এমনি জালসা দেওয়া হয় তা শুনবে, কিন্তু দান চাইলেই দোষ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য খুব মুশকিল হয় এখন দাঁত। আমি তো বাবা সেই চাওয়া ব্যক্তি কমিয়ে দিয়েছি, আর সে ক্ষমতা নেই, দিন দিন তো বয়স হয়ে যাচ্ছে। এখন করবে এই মাদাদুল, আমার বেটা, আপনাদের এই মাদ্রাসা ছাত্রও ছিল মানিক চাঁদ, তবে আরো অনেক। আমি 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার একজন আম্মা 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। দোয়া তো করার জন্যই বসেছি, আর দোয়া অবশ্যই করব ইনশাআল্লাহ। বাপ আমার খেয়াল করি একটু, মিনাজুল 500 টাকা আব্বার নাম।
আর বেনামি 100 টাকা। একটু ভক্তি করে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, দান হবে না। একটু ভক্তি, নারে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোর, নারে তাকবীর। আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। কদমা বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দান চেয়েছেন। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পাত্রে নিজের হাতের যত গহনা ছিল সব আপনাকে না খুলে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনার দান চেয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন। বাবা আমার হাবিব পাকের কাছে একজন এসে হাজির। একজন এসে বলতেছেন, হুজুর এতিম বাচ্চার সঙ্গে তার ঝামেলা লেগেছে। ঝামেলাটা কি? তার আপনাকে একটি গাছ নিয়ে ঝামেলা। এতিম ছেলে বলতে চায় আমার গাছ, আর সেই ব্যক্তি বলতে দেয় আমার গাছ। আব্বাজি আমার, এমন সময়তে আমার আপনার নবী বললেন, যদি কেউ তুমি যদি চাও জান্নাতে যাব, তাহলে ওই গাছটা যদি এতিম বাচ্চাকে দাও, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। হুজুর আমি যদি ওই গাছটা তাকে কিনে দেই আমি কি পাবো? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ পাবে। তিনি আপনার চলে গেলেন, যাওয়ার পরেতে আপনাকে না নিজের পুরো বাগান বিক্রি করে ওই একটি ওই খেজুর গাছ তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনাটা আরো একভাবে লেখা, সেটি হলো এই জমি নিয়ে ঝামেলা হয়েছে। এতিমের আপনার জমি, আব্বা আমার সোনা মানিকেরা, এতিম সম্পর্কে আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এতিমের মাল জোরে কে খায়, পৌঁছাতে না পারে সে আল্লাহর দরগায়। এতিমের মাল নিয়ে করিলে ভক্ষণ, হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। এতিমের অত্যাচার করো না। ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এতিম কাহিনীতে এটা লিখেছেন। আমার নবী এতিম, এর জন্য এতিমের পর দয়া আমার রাসূল বর্ণনা করে গেছেন। বাবা এখন এতিম যখন আপনার এসে বলতেছেন, হুজুর আমার জমি নিতেছেন, নবী পাক বলেন, কেমন তুমি যদি তোমার ওই জমি এতিমকে দিয়ে দাও, জান্নাতে আল্লাহ তোমার জন্য মহাল তৈরি করে রেখেছেন। 200 টাকা আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানিকেরা, এমন সময়তে দেখা গেল পৃথিবীর সারা জমিনে আমার আপনার নবী বলেন, যদি কেউ আপনার এই জমিটা তুমি দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য মহাল হবে। মোহাম্মদ হাসান আলী 500 200 700 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন, সুবহানাল্লাহ। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি রবে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এই 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি। জালাল কয় ভেবে দেখো না,
দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হুজুর সে তো জমি দিতে চায় না, আমি যদি জমিটা কিনে দেই তাহলে খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, নিজের খেজুর গাছ ছিল 600, কত 600 একটি বাগান, পুরো বাগানটাকে বিক্রি করে দিয়ে সেই জমি কিনে এতিম বাচ্চাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবিকে গিয়ে বলছেন, বিবি আমি দুনিয়ার খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে মহল খরিদ করেছি। বিবি বলছেন উত্তম প্রতিদান পেয়েছেন, উত্তম জিনিস দিয়ে উত্তম জিনিস নিয়েছেন। আমাদের বিবিরা হলে কি বলতো, একটাই বাগান ছিল তাও তুমি দিয়েছো, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া আছে তোমাকে, বলতো না? এই বলতো কি বলতো না? একটাই বাগান, খেজুরের 600 গাছ, সেই খেজুর বিক্রি করে খাই, জীবিকা নির্বাহ চলে। আর 600 গাছওয়ালা বাগান বেচে দিয়ে জান্নাতে মহান। বিশ্বাস কত ছিল তাদের! হায় হায়, নবী পাক বললেন শুয়ে যাও। শুচ্ছেন। জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। রাসূলুল্লাহ বলেন সকালে উঠবে, আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন আলী ইন্তেকাল করবে, কিন্তু আপনি বলছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে, আমানত দেবে, তারপর মদিনা আসবে। जान लो मक्के से मदीने तक सोना बिस्तर पे, जागना, अमानत बांटना, फिर मदीना तक आना। जब तक मदीना ना आओ मलकल मौत आ नहीं सकता। क्यों? मुस्तफा ने फरमाया है सो जाओ, जागना, अमानत बांटना, फिर मदीने को आना। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আল্লাহ তাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন 700 টাকা দিলেন, আল্লাহ কবুল। জীবনের মালিক কে? কিন্তু সাময়িকের জন্য জীবনের মালিক রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আপনারা জানেন ওমর এসেছে হাতে করে পাথর নিয়ে। পাথর কথা বলে, শুনেছেন কখনো? পাথর কথা বলে, কিন্তু আমার নবী পাকের কাছে এসেছে কে? আবু জাহেল। আবু জাহেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওমরের কথা বলছিলাম, আবু জাহেল এসেছে। এখন এসে বলছে আমার হাতে কি আছে বলে। তা আমার নবী পাক বলেন, মানে আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোয় কি আছে বলে দিন। আবু জাহেল জানে যারা নবী হন তারা বলতে পারেন নাকি? কথাটা ভালো করে বুঝবেন। আবু জাহেলের বক্তব্য কি, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে মুঠোয় কি আছে বলে দিন। কাফের জানে নবী যারা হয়, রসুল যারা হয়, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে পারেন। আর এরা কলেমা পড়ে নিজেকে ইমানদার দাবি করে বলছে নবী কিছু বলতে পারেন না। পিঠ পিছনের জ্ঞান নবীর নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এই জন্য তাদের নাম দিয়েছি কি জানেন? কি দিয়েছি জানেন? ছদ্মবেশী চিটিংবাজ। ছদ্মবেশী চিটিংবাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা, জিকির, আজকারের মাধ্যমে আমাদের ঈমান লুট করছে। নবী কি পিঠ পিছনের জ্ঞান রাখে না। এমনও বলছে যে উর্দু তো আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় নবী শিক্ষা করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
বাকায়দা কেতাবে লিখে তারা কেতাব মার্কেটে বিক্রি হচ্ছে নাকি বলে চলছে। আব্বা আমার এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়েছেন। ওই বিছানাটা মরণের বিছানা। একবারও আপনার প্রশ্ন করেননি নবী গো এই বিছানায় শুভ কেমন করি, কারণ এখানে তো দুশমনেরা লাঠি ছোটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আমার অনিবার্য। হুজুর আমি শোব না। সাহাবীদের প্রেম হলো এটা, দলিল দিয়ে নবীকে প্রেম করেন না, ওগো দিল ও জান দিয়ে প্রেম করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার বিছানায় শুয়ে পড়লেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এক টুকরো মাটি নিয়ে ফু দিয়ে ছিটিয়ে দিলেন, দুশমনেরা কেউ দেখতে পেল না। আব্বা আমার ঠিক তদ্রূপ ওই নাসালের বংশ এখনো দুনিয়ায় যারা আছে তারা আমার নবীকে জীবনে দেখতে পাবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে তরিকতের মুরাকাবা মুশাহিদা জিকির আজকার সালিক হয়ে আমাদের নবীর দিদার নসিব সুন্নিদের নসিবে জোটে। ঠিক না? মায়েরা দিয়েছেন, আমার মায়েরা তো ভালোই দান করে, আল্লাহ কবুল করুন। বাবাজি আমার ৫,০০০ টাকা না কই নফরের ছেলে মোহাম্মদ শাফি ৫,০০০ টাকা আব্বার জন্য দোয়া চেয়েছেন। আর কে? শাহানারা বাবা ৫০০ টাকা, আল্লাহ কবুল করুন। রমেশ হাবিবি ১,০০০ টাকা, আল্লাহ কবুল করে নিন। নাজুফ হাবিবি ৫০০ টাকা। আর একজন ৫০০ টাকা কে দিয়েছে ভুলে যাচ্ছেন, যাক অসুবিধা নেই বাবা, দিয়েছেন একজন মা। আরে আমিনুদ্দিন নাই না জানি, লোকে নাহি না জানে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সবই জানেন। হ্যাঁ, কিসমত শেখ ১,০০০ টাকা। আর শামীম শেখ ২ বস্তা সিমেন্ট। আর মকবুল শেখ ২ বস্তা সিমেন্ট। মকবুল। আর ফিরোজ শেখ বা ফিরোজ হোসেন ১ বস্তা সিমেন্ট। আর কে আছেন? আর কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। হাসাদ শেখ, ফাসাদ শেখ ২ বস্তা সিমেন্ট। নাম এমন কেন গো? মোমেনা বাবা ১ বস্তা সিমেন্ট। নাম শুনে আমারই ভয়। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ও মক্কাতে গোলামি করে, মদিনাতে কেউ গোলামি। মুর্শিদাবাদের অনেক ছেলে আছে বাবা, মুর্শিদাবাদের মক্কাতেও আছে মদিনাতেও আছে, খানায় কাবার আশপাশে তারা গোলামি করে। যাই হোক, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে। নফর সাহেবের ছেলে রং লাল শেখ ১,০০০ টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। জুম্মা মসজিদে মুয়াজ্জিন, আল্লাহ কবুল করুন। আব্বা আমার বেশি বেশি করে কেউ বঞ্চিত হবেন না, দান দেন একটু বেশি করে। ৫,০০০ টাকা কম হয়ে যায় কি? হাফেজ সিরাজুল ইসলাম ২ বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে, সবার জন্য দোয়া হবে। নূরে হক কি জলওয়োं ने, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এই ভাব কেটে গেলে আর হয় খুব মুশকিল হয়, এজন্য আমি কালেকশনের জালসা বন্ধই করি। নূরে হক কে জলওয়োं ने
दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला नूर हक के जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को दीन मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लुटा डाला नूर हक की जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने जोरे हवे सुभान अल्लाह थर थर गए सारे खौफ से हुए लरज़ा थर थर गए सारे खौफ से हुए लरज़ा एक नन्हे असग़र ने नन्हे असग़र ने करबला हिला डाला नूर हक की जलवों ने जोरे बोलो सुभान अल्लाह आ गया अगर जिद पर मुस्तफा के दीवाने जिद पर मुस्तफा के दीवाने चीर कर समंदर में रास्ता बना डाला नूर हक की जलवों ने पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की पड़ गए একজন 500 আল্লাহ কবুল করুন বলেন বাবা কি নাম বাবু नाम क्या अपना माशाल्लाह अच्छा जियागंज ছেলেরা 5 কেজি জিলাপি দিয়েছেন মাশাআল্লাহ রফিক রাজু মুরসালিম রফিক রাজু আচ্ছা 5-6 দিন আপনার বন্ধু হয় আপনার মামাতো ভাই আপনারা বন্ধু সবাই মিলে মসজিদের জন্য 5 এটি মসজিদের জন্য হচ্ছে বাবা ফোন পে বাবা ফোন পেটা দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট্ট করে সবার জন্য দোয়া দাও মর্জিনা বিবি আব্বার জন্য 1110 টাকা মুরসালিন শেখ তিনি 5-6 দিন হলো ইন্তেকাল করেন আল্লাহ জান্নাতবাসী করুন আপনারা যারা আছেন আল্লাহ আপনাদের দান কবুল করুক সবাই মিলে দোয়া করি এখন পর্যন্ত যাহা দান হয়েছে আর যাহা হবে
اللهم آمين اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله اي الله পাক তার বন্ধু মুরসালিন শেখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ মারহুম মুরসালিন তার নামে 5000 টাকা তার বন্ধুরা দিবেন বলে ওয়াদা করেছেন দিচ্ছেন আল্লাহ 5 কেজি জিলাপি এনে দিয়েছেন আয় রব্বে করিম তোমার রাসূলে পাকের সাদাকাতে আলে পাকের সাদাকাতে সাহাবায়ে کرام পাকের সাদাকাতে আমাদের এই দোয়া এ দান দরবারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ সওয়াব কবরে পৌঁছিয়ে দিন কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন যে জাহানিয়ত নিয়ে আজকে মসজিদের জন্য দান করেন আল্লাহ আপনি তাদের দিলি তামান্না পূর্ণ করে দিন পাঁচগানা নামাজি বানিয়ে দিন আসমানি বালা আসমানে তুলে নিন জমিনি বালা জমিনে পুঁতে দিন জানি না গো মালিক কার অন্তরে কি বেদনা তুমি ভালো জানো গো মালিক তাদের অন্তরে জ্বালা নিবারণ করে দাও আল্লাহ তাদের নামাজি বানাইয়া দাও রাসূলের আশিক বানাইয়া দাও পিতা মাতার খেদমত গুজার বানিয়ে দাও পাঁচগানা নামাজি বানিয়ে দাও আমিন সাম্মা আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নূরে হক কি জলवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला ज़ोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह उठ गया कलम जब भी मेरे आला हजरत का जोरे बोल सुभान अल्लाह सुभान अल्लाह এই গামলাটা দিতে বাবা গামলা তো তাদের দিতেই হবে আচ্ছা হ্যাঁ 5000 দেওয়া হয়ে গেছে এই গামলাটা দিতে একজন সঙ্গে কমিটির লোক পাঠিয়ে দেন এই গামলাটা ওখানে পৌঁছে দিবেন হ্যাঁ সবাইকে দিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা কেউ চলে যাবেন না জিলেবি নিয়ে যাবেন দেওয়া হয় ইনশাআল্লাহ ফাতিহা পড়ে দেওয়া হবে অসুবিধা নাই বাবা আরো দেখেন কত সুন্দর এই সেটটা কত সুন্দর একটু খেয়াল করেন उठ गया कलम जब भी मेरे आला हजरत का जोरे बोलो सुभान अल्लाह उठ गया कलम जब भी मेरे आला हजरत का नजदियों की साजिश को खाक में मिला डाला नूर हक की जलवों ने अल्लाहुम्मा सल्लु अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लु अला मोहम्मद फिरोज शेख 10 বস্তা সিমেন্ট আর কেউ কুসুমউদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট পিঞ্জু বাবা 1 বস্তা সিমেন্ট মস্তু শেখ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট মালিক শেখ 1 বস্তা সিমেন্ট 1 মণ ধান 2 বস্তা সিমেন্ট মোহাম্মদ তৌফিক শেখ আর কেউ বাপজি আমার আল্লাহ কবুল করুক মানে দেখুন দান না করে আপনারা ওয়াজ শুনবেন নাকি একটু কাছে আসেন ওয়াজ করা যাবে একটু কাছে আসেন
পাশে আসুন, ওয়াজ করব, একটু দাঁড়ান, দেখি সালাত ও সালাম পড়ে কাছে আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ। বাবা আপনাদের অনুরোধ করি, যারা পিছনে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে আসুন, একটু কাছে আসুন, সালাম পড়ি। বাবা একটু হাত ধরি, পায়ে ধরি, একটু কাছে আসুন। যে জায়গা ধরলে খুশি হবেন আমি সেই জায়গা ধরি, পা ধরলেও যদি খুশি না হন, যে জায়গা ধরলে খুশি হন ওই জায়গা ধরি বলে একটু কাছে আসেন, নাকি বল? হাত ধরেও খুশি নয়, পা ধরেও খুশি নয়, তাহলে যে জায়গা ধরলে খুশি হবেন সেই জায়গা ধরি বলে একটু কাছে আসেন। খুব মুশকিল, টাকা নাই না দেন, কাছে আসুন। ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগতময়। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনার পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া, দিও গো পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হায়াতুন নবী আসেন মদিনা কত আশিক রাসূল রওজায় আসে যায় সদামন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ কাছে বসুন দূরে যাবেন না মেহেরবানি করে দূরে যাবেন তো সাহাবে জামালিহি হাসানাত জামিন খুশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু খেয়াল করতে হবে আমাদের এটি হলো দানের জালসা কিসের মসজিদ উন্নতি কল্পে জালসা দান করার জন্য বাবা অনুরোধ আপনাদের কাছে যদিও আপনারা না দেন কিন্তু এত দূরে বসে আছেন আমি মনে হচ্ছে আমার প্রতি কোনো রাগ যাক আপনারা কাছে এসেছেন খুব খুশি এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী কারামাল্লাহু যখন শুয়ে পড়লেন আর নবী পাক বার হয়ে গেলেন দরজাতে শুধু একবার আওয়াজ দিলেন আবু বকর কি বললেন আবু বকর দরজাটা খুলে গেল সঙ্গে সঙ্গে পটলা রওনা দিলেন মুস্তাফা ने फरमाया আবু বকর শুধু একবার আপনাকে ডেকেছি বিছানায় শোনি দরজা খুলে গেল নবীজি 6 মাস হয়ে গেল গো দয়াল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6 মাস হয়ে গেল দয়াল আপনি বলেছিলেন আবু বকর রেডি থাকবে যেতে হবে হিজরত করে প্রতিদিন রাতে আপনার দরবার থেকে আমি যখন ফিরি বাড়িতে আসার পর দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই কোন সময় জানি আমার দয়াল এসে ডাক দিবে আমি যদি বিছানায় শুইয়া যাই আমার দয়ালের বিয়াদবি হবে আল্লাহ পাওয়া যাবে না গো দয়াল এই কারণে দরজায় হেলান দিয়া দিয়া ঘুমাই রাতের নিশীতে যখন একবার ডাক দিয়েছে গো দরদি দরজা খুলে হাজির হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি আনবেন না তো মাল সবাই আনবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীর সঙ্গে রওনা দিয়েছেন হিজরত করবেন বাবাজি আমার যে পাহাড় হিরা পাহাড় বলা হয়েছে এই পাহাড়টা